আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই টেস্টি একটি ডিনার রেসিপি শেয়ার করব। আসলে একঘেয়েমি খাবার খেতে খেতে যখন কোনো কিছুই ভালো লাগে না, তখন এই রকম একটি ঝটপট রেসিপি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 7টা সিদ্ধ করা ডিম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর ডিমগুলোকে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সবগুলো ডিম আমি একইভাবে গ্রেট করে নেব। ডিমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আর এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি 2টা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ দেব আদার পেস্ট। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। আর পানি দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা ডিমগুলো। আর ডিমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ডিমটাকে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে ডিমটাকে ভেজে নিতে হবে। এই কাজটা অবশ্যই লো হিটে করতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 4-5টা কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচটা অ্যাড করার পর আরও কিছুক্ষণ সময় আমি এটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব আরও কিছু উপকরণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর গরম মশলাটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। গরম মশলা দেওয়ার পর একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আরও একটু ভেজে নেব। রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরও একটু ভেজে নেব আমি। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।